হ্যালো এভরিওয়ান, দিস ইজ বাপ্পা শান্তনু। আজকে আমার ডে 6 ওয়েট লস এক্সপেরিমেন্ট থ্রু ইয়োগা। আজকে অলরেডি শুটিং সেটে আছি, কিন্তু সকালের প্র্যাকটিস কিন্তু আমি বাদ দিইনি। আমি বলেছিলাম প্রাণায়ামের প্রতি আমি 100% সিনসিয়ার। তো আজকে 4:45টার দিকে ঘুম ভেঙে গেছে ভোরে। তারপরে উঠে আমি ব্রাশ ট্রাশ করে আমার প্রতিদিন প্রাণায়ামের যে লিস্ট থাকে, ফার্স্টে কপালভাতি, অনুলোম বিলোম আপনাদের হয়তো মুখস্থ হয়ে গিয়েছে, তারপর বাহ্য প্রাণায়াম, তারপর অগ্নিসার ক্রিয়া এবং শেষে মেডিটেশন। আজকে মেডিটেশনের বেশ কয়েকটা স্টেপ ছিল। আসনগুলো আজকে করতে পারবো কিনা জানি না, যেহেতু শুটিং সেটে রয়েছি, কিন্তু এই শ্যুটটাও কিন্তু আমাদের ইয়োগা নিয়ে। সো কতবার যে সকাল থেকে তাড়াসন, পাদহস্তাসন বা উত্তানাসন, হস্ত উত্তানাসন পর পর করতেই আছে। আমাদের সাথে যে আপুরাও আসছেন, আপুরা বুঝতেছে যে শুটিং এ কতটা আরাম। তো সকালে করতে করতে মানে ওনাদের অবস্থা এখন এরকম যে ছেড়ে দেমা কেন্দে বাঁচি। তো আমাদের এখানে আরো যারা আছেন, এই যে ডিরেক্টর ভাইও আছেন, সাথে লাইট নিয়ে যারা কাজ করেন, অনেকে মনে করেন যে শুটিং করাটা আসলে ইজি, কিন্তু ক্যামেরার ব্যাকে যারা কাজ করে, ধরেন আমাদের কাজটা আসলে চলে গেলাম, কিন্তু ক্যামেরার ব্যাকে যারা কাজ করে একদম সেই সকাল থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত শুট শেষ না হয় একদম সেটে, মানে আমরা চলে যাওয়ার পরও দেখা যায় ওনাদের মালপত্র গুছিয়ে নিয়ে কাজ শেষ করে তারপর যেতে হয় আর কি। যাই হোক, কালকে আমার ডে 7 শেষ হবে, দেখবো যে এক্সপেরিমেন্টের রেজাল্ট আলটিমেটলি কত দাঁড়ায়। এনিওয়েজ, আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। মাইসেলফ বাপ্পা শান্তনু ফ্রম এভারগ্রিন ইয়োগা বাংলাদেশ, সাইনিং অফ।